আপনি এতেকাফ অবস্থায় এই 5টি কাজ কখনোই করবেন না, ভুলেও করবেন না। এই 5টি কাজ যদি করেন আপনার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। সুতরাং আপনি কখনোই কোনোভাবে ভুলেও এই 5টি কাজ যেন আপনি না করেন, আপনি যেন করবেন, ভুলেও করবেন না। এই 5টি কাজ করবেন তো আপনি কষ্ট করে এতেকাফ করলেন, এই এতেকাফ ফলপ্রসূ হলো না, তো কী লাভ হলো? চলেন এই 5টি যে কাজগুলো করা যাবে না এতেকাফ অবস্থায় এগুলো সম্পর্কে জেনে নেই। 1 নম্বরে, এটা নারী হোক পুরুষ হোক সকলের বেলায় এটা ভুলেও করবেন না, করা যাবে না, কখনোই করবেন না। 1 নম্বরে হচ্ছে, এটা আমি আমার ভাষায় বলি যে হতেকাপ করা। হতেকাপ অনেকে আছে রমজানে এতেকাপ করতে গিয়ে হতেকাপ করে ফেলেন। এই হতেকাপটা করা যাবে না। কিভাবে বললাম? এতেকাফ হচ্ছে আপনি এখানে যাবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদতে মাশগুল থাকবেন। কিন্তু অনেককে দেখা যায় ইবাদত করতে গিয়ে, এতেকাফ করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে তারা ওখানে মসজিদের কোনায় যে বেড নিয়ে শোয়ার যে জায়গা করেন ওখানে দিন রাত শুধু শুয়ে আর ঘুমিয়ে কাটিয়ে দেন। হ্যাঁ, দিন রাত শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন। এখানে মানে তোয়াক্কাই করেন না, ইবাদতকে কোনো গুরুত্বই দেন না। এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। এটা হতেকাপ যেন না হয়ে যায়, এতেকাপ হতে হবে। আপনি এতেকাপ মানে অবস্থান করছেন, বাট এই অবস্থানটা হবে ইবাদতের জন্য অবস্থান। এটা হতেকাপ মানে শোয়ার জন্য আপনি অবস্থান নেবেন, এটা নয়। এটাকে মাথায় রাখতে হবে। 2 নম্বরে হচ্ছে, আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। আপনি রাতের বেলায় কিংবা দিনের বেলায় কখনও আপনার খুব চাহিদা বেড়েছে, আপনি দৌড়ে চলে গেলেন স্ত্রীর কাছে, কিংবা স্ত্রী চলে আসলো আপনার কাছে, কখনোই এই ভুল করবেন না, কখনও করবেন না। আপনার এতেকাফ নষ্ট হয়ে যাবে। ভুলেও এই কাজ করবেন না, সাবধান। এটা স্ত্রী সহবাস করা যাবে না, এটা সম্পূর্ণভাবে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। এই সীমারেখাকে অতিক্রম করা যাবে না, সাবধান। 3 নম্বরে হচ্ছে, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না। আমরা যেন মিথ্যা কথার ধারেও না যাই, কাছেও যেন না যাই। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং কথা বলতে আমরা কথাকথি এটা একটু কমিয়ে দিতে হবে, কথা কম বলতে হবে। কথা বলতে হবে আল্লাহর সাথে, অর্থাৎ কোরআন তেলাওয়াত বেশি করতে হবে। এটা করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এবং পরনিন্দা, সকলখড়ি, শেকায়াত করা, এগুলো করা যাবে না। পরনিন্দা, সকলখড়ি কিংবা শেকায়াত এগুলো করা যাবে না। আইয়াকরা আখাকা লাহমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তুমি যে তোমার ভাইয়ের ব্যাপারে তুমি সমালোচনা করছো, বিরূপ কথা বলছো, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? কখনো না, এটা কেউ করবে না। সুতরাং সাবধান, এটা করা যাবে না। যদি কেউ করে তাহলে এতেকাফ নষ্ট হওয়ার সম্ভাবনাই অনেক অনেক বেশি। সুতরাং এটা ভুলেও আমরা করব না। আর 5 নম্বরে হলো নামাজ কাজা করা। এমন অনেক আছে জামাত চলে যাচ্ছে, জামাত চলে যাবে, ছোট ছোট মসজিদে আছে, তারা নামাজ কাজা করে। নামাজ কাজা করা যাবে না। এতেকাফ অবস্থায় নামাজ ছেড়ে দেয়া, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়া, কিংবা কোনোভাবে ফরজ বিধানগুলোকে ভুলে অন্য বিধানের সাথে সম্পৃক্ত হওয়া, কিংবা মোবাইল ব্যবহার করা, মোবাইল ব্যবহার করে মোবাইলের মাধ্যমে আপনার টিকটক কিংবা ফেসবুক, এই জাতীয় বিষয়গুলো দেখা, এই বিষয়গুলো কোনোভাবেই কাম্য নয়। মোবাইল ব্যবহার, মোবাইলের সাথে আপনার বিভিন্ন ভিডিও দেখাদেখি করা বা এই জাতীয়, এগুলো কখনো করবেন না, করা যাবে না। এটা সম্পূর্ণভাবে নিষেধ। এই 5টি কাজ কখনোই করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এতেকাফ অবস্থায় এই 5টি কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক এবং আমাদের এতেকাফগুলো যেন আল্লাহ কবুল করে।